এই যে আমার দাদু ভাইরা, আজ তোমাদের একটা সত্য ঘটনা বলবো। গল্পটা শোনার পর কিন্তু মনে রাখবে, মিথ্যা মানুষকে ছোট করে আর সত্য মানুষকে বড় করে তোলে। দাদু, কেমন গল্প? ভয় পেতে হবে না তো? না রে দাদু ভাই, এটা ভয় পাওয়ার গল্প না, এটা একটা আল্লাভীত ছোট ছেলের গল্প। নাম তার সায়াবী। একদিন সকালে সায়াবী বাজারে যাচ্ছিল। তখন ওর মা বলল, বাবা, মনে রেখো, অন্যের জিনিসে হাত দেবে না আর মিথ্যা বলবে না। আল্লাহ সব দেখেন। আচ্ছা মা, আমি অন্যের জিনিসে হাত দেব না আর মিথ্যে বলবো না। আচ্ছা বাবা, সাবধানে যাও। আচ্ছা, আসি মা। আসসালামু আলাইকুম। এইভাবেই সায়াবী বেরোলো বাজারের পথে। দাদু, তারপর? রাস্তায় হঠাৎ সে দেখে একটা মানি ব্যাগ পড়ে আছে। তুলে দেখে, ওরে বাবা, ভিতরে অনেক টাকা। ওরে, এত টাকা! চাইলে তো নতুন জামা কিনতে পারি, খেলনাও। কিন্তু তখনই ওর মনে পড়ল মায়ের কথা, আল্লাহ সব দেখেন। অন্যের জিনিসে হাত দেবে না আর মিথ্যা বলবে না। আল্লাহ সব দেখেন। না না, আমি এটা রাখবো না। ভিতরে তো নাম লেখা, আব্দুল হক চাচা। তাহলে ওনাকে খুঁজে দেই, উনি হয়তো অনেক খোঁজাখুঁজি করছে। কাকা, আমি আপনাকেই খুঁজছি। আমায় আসার পথে আপনার টাকা কুড়িয়ে পেয়েছি, এই নেন। বাবা, তুমি আমার পাইছো? আমি ভেবেছিলাম সব শেষ। আমার এত কষ্টের জমানো টাকা, সামনে মেয়ের বিয়ে, আমি পাগল হয়ে যাচ্ছিলাম বাবা। কাকা, কান্না করবেন না, এটা আপনার টাকা। আমি শুধু ফেরত দিতে এসেছি। আর প্রত্যেক মানুষের এটাই উচিত, কোনো কিছু কুড়িয়ে পেলে যার তা পেয়েছি তাকে ফিরিয়ে দেওয়া। এই নিন। আলহামদুলিল্লাহ, এমন ছেলে আজকাল পাওয়া যায় না। আল্লাহ তোমাকে বরকত দিন বাবা। এই ঘটনার পর গ্রামের সবাই সায়াবীর প্রশংসা করল। ইমাম সাহেব বললেন, যে আল্লাহকে ভয় করে সে কখনো মিথ্যা বলে না। সত্যবাদিতা হলো ঈমানের অর্ধেক। দাদু, তাহলে আল্লাহ কি সত্যবাদী মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসেন? হ্যাঁ দাদু ভাই, একদম তাই। সত্যবাদিতা আর আল্লাহ ভীতি মানুষকে মহান করে। আমরাও কারো কিছু পেলে নিব না, তাকে দিয়ে দিব। হ্যাঁ দাদু ভাই, তাহলে এখন সবাই গিয়ে পড়তে বসো। গল্প দাদুর গল্প আজ শেষ, আবার কাল নতুন গল্প শোনাবো। এক ছিল মজার দুনিয়া বাংলা, রঙিন হাসির জগৎ, রঙিন হাসির জগৎ।